আজকে আমার জীবনের একটা খারাপ দিন, খুবই একটা খারাপ দিন। তো আজকে এরকম আমার মা শ্রাদ্ধ করছে। তো আমার দিদা মারা গেছে, আমার জীবনের অধ্যায়ে আরও একটা প্রিয় মানুষকে আমি হারিয়ে ফেললাম। তো কী করব, কিছু করার নেই। চলার পথে সবাইকে এরকমভাবে, সত্যি কথা বলতে আমি একদমই মানতে পারিনি। এখনও পর্যন্ত আমার পক্ষে মানা একদমই অসম্ভব। তো মায়ের যতটা সাধ্য সবটা মা নিজে হাতে করেছে, আর কিছুটা আমি রেখে দিয়েছি। আর কি করব, সেই মানুষটাকে আমি কখনো ক্যামেরা বন্দি করতে পারলাম না, কেননা বিয়ের পর থেকে সেভাবে আর সত্যি কিছুই হয় না। আর যেহেতু আমরা একদমই মানে কি বলবো, নিম্নবিত্ত পরিবারের, যাই হোক, তো মা সমস্ত কার্যকলাপগুলো যা যা রীতিনীতি আছে সমস্তগুলোই করছে। ভীষণ মন খারাপ করছে, প্রচুর কান্নাকাটি করছে। আমরা প্রচুর, এত কষ্ট হচ্ছে সে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই যে সেই প্রিয় মানুষটা, তো তোমরা দেখতেই পারলে। আর এখানে কিছু বৈষ্ণবের নেমন্তন্ন করা হয়েছে। তো মা দিদা যা যা ভালোবাসে সমস্ত কিছুই আজকে করবে, যেহেতু মেয়েদের 3 দিনেই কাজ করতে হয়। তো মা সমস্ত কিছু করবে, যা যা দিদা ভালোবাসতো, যা দিদাকে মানে খাওয়াতে চেয়েছিল। তো যাই হোক, এখানে দেখো আমাদের মন্দিরটা মানে কি বলবো, এত খারাপ লাগছে যে আর সেটা ভাষায় প্রকাশ করাও মানে সত্যিই অসম্ভব। তো মানে কি বলবো, এখান থেকে দাঁড়িয়ে সবসময় মন্দির থেকে দাঁড়িয়ে আমাদের রাস্তাটা দেখা যায়, সেখান থেকে দিদা আসতো। দিদার কথা খুব মনে পড়ছে। আর এই যে সেই রাস্তাটা, এখান দিয়ে দিদা আসতো, বেশিরভাগ দিন আমি মন্দিরে থাকলেই দিদা আসতো। তো খুবই কষ্ট হচ্ছে। তারপরে এই যে ভোগ আরতি হচ্ছে এখানে, যেহেতু দিদার সমস্ত কিছু না, ভগবান মানুষের জীবনে এইরকম জিনিস বা এরকম দিন কেন দেয়, যাদের প্রিয় মানুষ তাদেরকে ছেড়ে চলে যায়, কেন যে এরকম হয়। আমার জীবনে চরম একটা আঘাত। সত্যি হয়তো সবাইকে সবটা আমি কখনো খুলে বলতে পারবো না, নিজের ভিতরে কিছু কিছু কষ্ট থাকে না, দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। তোমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে আমার দিদা যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেখানেই থাকুক না কেন উনি খুবই ভালো থাকুক। ওনার জীবনে যা যা সকালাত পূরণ করতে পারিনি সেটা যেন পরের জন্মে পায়। যাই হোক, খাওয়া দাওয়া সবাই দেখলে বাইরে বৈষ্ণব সমস্ত লোকজন এসে ওনাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর আমার সত্যি কিছু বলা